আসসালামু আলাইকুম। ইদানিং কিছু পোস্ট দেখতেছি যে এলাকায় কোনো উন্নয়ন নেই। ইউনিয়নে কোনো উন্নয়ন নেই। একটা কথা বলি ভাই, উন্নয়ন হবে কি করে? যদি কোনো নেতা যদি জবাবদিহিতার আওতায় আর যদি না আনা যায়, তাহলে কখনো উন্নয়ন হবে না। যেমন ধরেন, একজন এমপি সংসদ থেকে বিল পাশ করে সে কিন্তু বাজেট নিয়ে আসতেছে, কিন্তু সে কোনো প্রকাশ করতেছে না যে কোন চেয়ারম্যানে কত টাকা দিচ্ছে। এটা প্রকাশ করা দরকার। এবং ওই চেয়ারম্যান কত টাকা পাচ্ছে ওই চেয়ারম্যানেরও প্রকাশ করা দরকার। চেয়ারম্যান কোন ওয়ার্ডে কত টাকা দিচ্ছে, এইটা যদি ভাই জবাবদিহিতার ভিতরে যদি না আনা যায়, কখনোই কিয়ামত পর্যন্ত উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সময়ে আপনার ইলেকশন এই জিনিসটা আপনার বিজনেসে পরিণত হয়েছে। এখানে আসে সবাই বিজনেস করতে। একটা এলাকা যুগের পর যুগ পার হয়ে যাচ্ছে, উন্নয়ন হচ্ছে না, সে তো মেনে নেওয়া যায় না। বাজেটও কম বেশি আসে, সেই বাজেট গুলো যায় কোথায়? এই এই পর্যন্ত দেখে আসলাম যে একটা রাস্তা নষ্ট হয়ে গেছে বা কোনো একটা জায়গা নষ্ট হয়ে গেছে, কি করে ওই ছোট এক গাড়ি আপনার ভ্যানে করে ইটের ক্ষয় নেই সেই জায়গায় জায়গা পূরণ করে। ভাই এটা তো বাজেটের কোনো অংশ না। বাজেটটা হলো এই যে সংস্করণ, ঠিক আছে, যে যে জিনিসটা নষ্ট হয়ে যাবে সেটার পুনরায় আবার সংস্করণ করা লাগবে, ঠিক আছে, অবশ্যই বাজেট আসে, কিন্তু বাজেটগুলো যাই করি। এখন আমি চেয়ারম্যানকে মহোদয়কে বলবো যে আপনার কাছে যে বাজেটটা আসে আপনি প্রকাশ করেন যে আমার কাছে ভাই 1 কোটি টাকা আসছে, আমি এই 12টা ওয়ার্ডে কি 10টা ওয়ার্ডে ভাগ করে দিছি এই এত টাকা। হ্যাঁ, তখন আহ জনগণ বুঝতে পারবে যে না আমার ওয়ার্ডে কত টাকা আসছে। তখন ওই মেম্বারের জবাব দিতে আনা যাবে যে আপনি এত টাকা পাচ্ছেন চেয়ারম্যানের কাছ থেকে বাজেট, আপনি এই টাকাটা কি করছেন, কোথায় কাজ করাইছেন। হ্যাঁ, যদি এটা না হয় তো কখনো তো সম্ভব না, উন্নয়ন সম্ভব না। উন্নয়ন উন্নয়ন করে মারা গেলেও তো উন্নয়ন হবে না। আর সবচেয়ে বড় একটা বিষয়, সামনে ইলেকশন। আমি আমার জায়গা থেকে বলবো যোগ্য এবং সৎ মানুষকে আপনারা নির্বাচিত করবেন। তা না হলে বর্তমান সময়ে একটা জিনিস খুব বেশি চলে, সেটা হচ্ছে মামলা হামলা, ঠিক আছে, এইগুলো। খারাপ মানুষকে ভোট দেবেন, আপনার ওই মামলা হামলার ভিতরে ফেলায় রাখবে, এটাও কিন্তু ব্যবসার একটা সিস্টেম। এটা আসলে রাজনীতি, এটা পলিটিক্স, ঠিক আছে। মানে আপনাকে কোনো না কোনো ভাবেই সিস্টেম করে ফেলায় রাখবে, তারা নিজের আয়ত্ত করে রাখবে। ভালো মানুষকে ভোট দেন, সৎ মানুষ নির্বাচিত করেন, এলাকার উন্নয়ন করেন। হ্যাঁ, তা না হলে কখনোই সম্ভব না। আমাদের কালেঞ্চি এলাকা অনেক জায়গা একটা, মানে এখানে একটা বাংলাদেশের শেষ প্রান্তে, সুন্দরবনের কাছাকাছি। এই এলাকাটায় আমি কখনো উন্নয়ন দেখলাম না। হুম, অর্থ আসে কিন্তু অর্থগুলো যায় কোথায়, এইটাই তো জানা প্রয়োজন। আর কোনো চেয়ারম্যান প্রকাশ করে না যে আমি অমুক ওয়ার্ডে এত টাকা দিলাম কাজের জন্য। এটা জনগণও জানে না। জনগণের টাকা, আপনার আমার টাকা, আমরাই জানি না যে কত টাকা আসছে একটা ওয়ার্ডে, একটা ইউনিয়নে। তাই বলি ভাই, সবাই আওয়াজ তুলুন, আমার ভিডিওটা শেয়ার করুন, সবার কাছে পৌঁছাই দেন, যাতে করে এই জায়গাটা বিজনেসের জায়গা যেন না হয়। 5 বছর ক্ষমতায় আসলাম, এখান থেকে বিজনেস করে ভালো একটা অ্যামাউন্ট নিয়ে চলে গেলাম, এইটা যেন না করতে পারে। হ্যাঁ, এই বিজনেস যতদিন চলবে ততদিন আপনার এলাকা আমার এলাকা কখনোই উন্নয়ন হবে না। সরকারকে দোষ দিয়ে কোনো লাভ নেই ভাই। সরকার কিন্তু বাজেট দেয়, একটা উন্নয়ন, একটা এলাকা বা একটা অঞ্চল ভিত্তিক মানে উন্নয়নের জন্য সরকার কিন্তু বাজেট দেয়। সরকারের এখানে কোনো দোষ নেই। কিন্তু সমস্যা হচ্ছে সেই বাজেট এই আমার মানে আস্তে আস্তে মনে করেন যে উধাও হয়ে যায়। এগুলো তো জবাবদিহিতার ভিতরে আনার দরকার।
জবাবদিহিতা ছাড়া কখনোই সম্ভব না কোনো কিছু। ভালো থাকেন। ভালো লাগলে কথাগুলো শুনেন, একটু মাথা দিয়ে শুনেন, মাথা দিয়ে, হ্যাঁ? চোখ দিয়ে দেখে কান দিয়ে শুনে পাছা দিয়ে বের করে দিয়েন না, হ্যাঁ? আসসালামু আলাইকুম।